দুনিয়াতে প্রিয় পাত্র হওয়ার জন্য হাজারো পন্থা দুনিয়াতে প্রচলিত আছে, হাজারো ভাবে দুনিয়াতে প্রিয় পাত্র হওয়া যায়। কত ভাবে? আরে বোঝেন তো, আমার কথা বোঝেন তো। হাজারো ভাবে দুনিয়াতে প্রিয় পাত্র হওয়া যায়। আরে আরেকটা হলো আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়া। মানুষ যদি মানুষের কাছে প্রিয় পাত্র হলো, এটার একটা সীমা রেখা থাকে, ওই সীমা রেখার পরে আর মনে রাখে না। একটা উদাহরণ দিব, রাগ হয়ে যাবেন না তো? হ্যাঁ, এখানে বয়স্ক বয়স্ক লোক আছে, ঠিক না? ওনাদের বাবা মা অনেক আগে দুনিয়ার থেকে চলে গেছে, ঠিক না? কি বলেন? সত্য তো? আছে না এরকম? কিন্তু কয়জন এখানে হবে যে আমি ডেলি মা বাবার স্মরণে 2 রাকাত নফল পড়া মা বাবাকে ডেলি দেই? এরকম একজনও এখানে নাই। 2 রাকাত পড়া, কয় রাকাত? ডেলি আমি মা বাবাকে 2 রাকাত পড়া কবরে পাঠায় দিই। কয় রাকাত হুজুর? একজনও তো নাই। বোঝা গেল মানুষের কাছে প্রিয় পাত্র হলেও এটার একটা সীমা রেখা আছে, তারপরে আর মনে থাকে না। আপন সন্তান পর্যন্ত ভুলা যায়। পেটের সন্তানটা পর্যন্ত ভুলা গেছে যে হায় 30 বছর আগে এই এলাকার চিত্র কিরকম ছিল।